অনেক বছর আগের কথা। এই গ্রামেই থাকত দুই ভাই, খাতান আর আব্দুর রহমান। বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই খাতানই ছিল আব্দুর রহমানের পৃথিবী। খাতান ছিল ভীষণ চালাক চতুর, দুনিয়ার মারপ্যাচ খুব ভালো বুঝত। আর আব্দুর রহমান ছিল ঠিক তার উল্টো, একদম সহজ সরল, ইমানদার, আর আল্লাহর উপর তার ছিল অগাধ বিশ্বাস। 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের বিপদে ছুটে যাওয়া আর বড় ভাইকে সম্মান করার মধ্যেই সে তার জীবনের অর্থ খুঁজে নিত। তাদের বাবা মৃত্যুর আগে বেশ কিছু জমি, একটা বড় পুকুর আর একটা মুদি দোকান রেখে গিয়েছিলেন। তিনি দুই ভাইয়ের হাত এক করে দিয়ে বলে গিয়েছিলেন, আমার পরে তোরাই কিন্তু একে অপরের অবলম্বন। খবরদার, কখনো আলাদা হোস না। মিলেমিশে থাকলে আল্লাহ বরকত দেবেন। আব্দুর রহমান বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলত। দোকানের সমস্ত দায়িত্ব সে একা কাঁধে তুলে নিয়েছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যান প্রাণ দিয়ে খাটত, আর দিন শেষে লাভের প্রতিটা পয়সা বড় ভাই খাতানের হাতে তুলে দিয়েই যেন তার শান্তি। খাতান যা দিত তাতেই সে খুশি থাকত। তার মনে কোনো লোভ ছিল না কোনো প্রশ্ন। সে বিশ্বাস করত বড় ভাই যা করছে তাদের ভালোর জন্যই করছে। কিন্তু খাতানের মনে ততদিনে শয়তান বাসা বেঁধেছে। তার চোখে মুখে তখন সম্পদের নেশা। সে দেখত ছোট ভাইয়ের হাড় ভাঙা খাটুনিতে ব্যবসা ফুলে ফেপে উঠছে, জমির দাম হু হু করে বাড়ছে। কিন্তু এই সব কিছু দুই ভাগ হয়ে যাবে, এই চিন্তাটা তাকে রাতে ঘুমাতে দিত না। তার স্ত্রীও দিনরাত তাকে কুমন্ত্রণা দিত, তোমার ভাই তো একটা বোকা, ওকে দুটো মিষ্টি কথা বললেই গলে যায়। এখনই তো সময়, সবকিছু নিজের নামে করে নাও, পরে কিন্তু পর্তাতে হবে। লোভ আর কুমন্ত্রণার কাছে খাতানের বিবেক অন্ধ হয়ে গেল। সে বেমালুম ভুলে গেল বাবার শেষ উপদেশের কথা, ভুলে গেল ছোট ভাইয়ের প্রতি তার দায়িত্বের কথা। একদিন সে কিছু কাগজপত্র নিয়ে আব্দুর রহমানের কাছে এলো। আব্দুর, এদিকে আয় তো একটু। খাতান মুখে চিনির মতো মিষ্টি হাসি মেখে ডাকল। দোকানটা তো আরও বড় করতে হবে, তাই সরকার থেকে ঋণ নেব। এই কাগজগুলোতে একটা টিপসই দিয়ে দে। আব্দুর রহমান এক মুহূর্তের জন্যেও সন্দেহ করল না। সে হাসি মুখে বলল, ভাইজান, আপনি যা ভালো বোঝেন তাই করেন, আমার তো আপনার উপরই সব বিশ্বাস আর ভরসা। এই বলে সে কালির দোয়াতে আঙুল ডুবিয়ে টিপসই দিয়ে দিল সেই কাগজে, যা আসলে ছিল সমস্ত সম্পত্তি একা খাতানের নামে লিখে দেওয়ার দলিল। সে জানতেই পারল না যে এই একটা টিপসই তার জীবনকে নিকষ কালো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কয়েক মাস সবকিছু আগের মতোই চলল, কিন্তু ঋণের টাকা হাতে পাওয়ার দিনই খাতানের আসল রূপ বেরিয়ে এলো। সে সবার আগে দোকানটা বিক্রি করে দিল, পৈতৃক জমির চারপাশে বেড়া তুলে দিল, আর পরিকল্পনা করল কিভাবে আব্দুর রহমানকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আর সেই ভয়ঙ্কর দিনটাই ছিল আজ। আব্দুর রহমান যখন তার নিজের হাতে গড়া দোকানটা বন্ধ দেখল, জমির চারপাশে নতুন বেড়া দেখল, তখন সে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল বড় ভাইয়ের কাছে। আর তারপরেই ঘটল সেই হৃদয় বিদারক ঘটনা যা আমরা গল্পের শুরুতেই দেখেছি। আব্দুর রহমান তার কাপড়ের ছোট্ট পুটলিটা নিয়ে ভাঙা হৃদয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার স্ত্রী আর দুটো মাসুম সন্তান তার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে নীরবে বলল, হে আল্লাহ, তুমিই তো সবকিছুর মালিক, তুমিই তো শ্রেষ্ঠ বিচারক। আমি তো কারো সাথে বেইমানি করিনি, কারো সম্পদ কেড়ে নিইনি। আমার নিজের ভাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার ঈমান আর ভরসা শুধু তোমারই উপর। তুমি আমার জন্য যা ফয়সালা করবে আমি তাতেই রাজি। তার চোখে পানি, কিন্তু মনে ছিল আল্লাহর উপর পাহাড়ের মতো দৃঢ় বিশ্বাস। সে জানত এই দুনিয়ার বিচার হয়তো ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার নিখুঁত এবং চূড়ান্ত। রাস্তায় নেমে আব্দুর রহমানের জীবনটা যেন অথই সাগরে পড়ল। মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, সাথে দুটো অবুঝ বাচ্চা আর স্ত্রী। গ্রামের পরিচিত মানুষরা খাতানের ভয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসল না। সবাই দূর থেকে আহারে উহারে করে, কিন্তু আশ্রয় দিতে ভয় পায়। প্রথম কয়েকদিন কাটল চরম অবর্ণনীয় কষ্টে। কখনো গাছের নিচে, কখনো বাজারের খোলা বারান্দায় রাত কাটতে লাগল তাদের। আব্দুর রহমান নিজে না খেয়ে বাচ্চাদের মুখে খাবার তুলে দিত। সে পাগলের মতো এখানে ওখানে কাজের জন্য ঘুরতে লাগল, কিন্তু গ্রামের প্রভাবশালী খাতানের ভাই হওয়ায় কেউ তাকে কাজ দিতে সাহস পেল না। একদিন ক্ষুধায় কাতর হয়ে তার ছোট ছেলেটা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করল। আব্দুর রহমান আর সহ্য করতে পারল না। সে অজু করে রাস্তার পাশে নামাজে দাঁড়িয়ে গেল। সিজদায় গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। কোনো অভিযোগ নয়, শুধু বলল, হে আমার রব, তুমিই তো রিজিক দাতা, তুমি বনের পাখিদেরও অভুক্ত রাখো না। আমি তোমার উপরই ভরসা করেছি, তুমি আমার জন্য একটা পথ খুলে দাও, আমাকে হালাল রুজি রোজগারের শক্তি দাও। নামাজ শেষ করে উঠতেই সে দেখল একজন নুরানি চেহারার বৃদ্ধ ভদ্রলোক তার দিকে তাকিয়ে আছেন। তিনি এতক্ষণ তার নামাজ আর আকুতি শুনছিলেন। লোকটি তার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমার কি হয়েছে? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আব্দুর রহমান তার সব দুঃখের কথা লোকটিকে খুলে বলল। সব শুনে লোকটির চোখ ভিজে গেল।
তিনি ছিলেন পাশের গ্রামের এক ধনী ও ধার্মিক ব্যবসায়ী, নাম হাশেম সাহেব। তিনি শহরে যাচ্ছিলেন, পথেই আব্দুর রহমানকে নামাজ পড়তে দেখেছিলেন। হাশেম সাহেব বললেন, কেঁদো না বাবা, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আমার শহরে একটা কাপড়ের দোকান আছে, তুমি কি আমার দোকানে কাজ করবে? তোমার থাকা খাওয়ার ব্যবস্থাও আমি করে দেব। আব্দুর রহমান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে হাশেম সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, ধন্যবাদ আমাকে নয়, সেই মহান আল্লাহকে দাও যিনি তোমার দোয়া শুনেছেন। শুরু হলো আব্দুর রহমানের নতুন জীবন। হাশেম সাহেবের দোকানের এক কোণে ছোট্ট একটা ঘর এসে পরিবার নিয়ে উঠল। দোকানের একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ শুরু করল, কিন্তু তার সততা, কঠোর পরিশ্রম আর ইমানদারি অল্পদিনেই হাশেম সাহেবের মন জয় করে নিল। দোকানে কোনো ক্রেতা এলে সে এতটাই আন্তরিকতার সাথে কথা বলত যে ক্রেতারা মুগ্ধ হয়ে যেত। সে কখনো ওজনে কম দিত না, এক পয়সাও অন্যায্যভাবে নিত না। একবার এক ধনী ক্রেতা অনেক কাপড় কিনে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় তার টাকার ব্যাগটা দোকানেই ফেলে যান। ব্যাগে প্রায় 50,000 টাকা ছিল। অন্য কেউ হলে হয়তো লোভ করতে পারত, কিন্তু আব্দুর রহমান এক মুহূর্ত অন্য কিছু ভাবেনি। সে ব্যাগটা নিয়ে সোজা হাশেম সাহেবের কাছে গেল। হাশেম সাহেব তাকে পরীক্ষা করার জন্য বললেন, আব্দুর রহমান, আল্লাহ হয়তো তোমার কষ্টের প্রতিদান হিসেবে এই টাকাটা তোমাকে দিয়েছেন, তুমি এটা রেখে দিতে পারো। আব্দুর রহমান মাথা নিচু করে বলল, হুজুর, এই টাকা আমার না, এটা আমানত, আর আমানতের খিয়ানত করা মহাপাপ। হালাল রুজিতেই আল্লাহ বরকত দেন। হাশেম সাহেব মৃদু হাসলেন। তিনি সেই ক্রেতাকে ফোন করে ব্যাগটা নিয়ে যেতে বললেন। ক্রেতা এসে ব্যাগ পেয়ে আব্দুর রহমানকে অনেক টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু সে বিনয়ের সাথে ফিরিয়ে দিল। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, সবাই তার সততার প্রশংসা করতে লাগল। হাশেম সাহেব আব্দুর রহমানের সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে দোকানের ম্যানেজার বানিয়ে দিলেন এবং লাভের একটা অংশ তাকে দেওয়ার ঘোষণা করলেন। আল্লাহর রহমতে আব্দুর রহমানের দিন ফিরতে শুরু করল। সে তার ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করাল, তার সংসারে স্বাচ্ছলতা এলো, কিন্তু সে তার অতীতকে এক মুহূর্তের জন্যও ভুলল না। সে আগের মতোই বিনয়ী, ইমানদার ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ রইল। সে মনে প্রাণে বিশ্বাস করত এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং পুরস্কার। অন্যদিকে খাতানের জীবনে তখন অন্ধকারের ছায়া নামতে শুরু করেছে। ভাইয়ের সম্পদ কেড়ে নিয়ে সে শহরে বড় ব্যবসা ভেদেছিল। প্রথম কিছুদিন সব ভালোই চলছিল, অহংকারে তার মাটিতে পা পড়ত না। গ্রামের মানুষ ভয়ে তাকে সমীহ করত, কিন্তু মনে মনে ঘৃণা করত। কিন্তু হারাম সম্পদে কখনো বরকত থাকে না। খাতানের ব্যবসায় বড় ধরনের লোকসান শুরু হলো। যে পার্টনারদের নিয়ে সে ব্যবসা শুরু করেছিল তারাই তার সাথে প্রতারণা করল। একদিন তার কারখানায় আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেল। ব্যাংকের ঋণের বোঝা পাহাড়ের মতো তার মাথায় চেপে বসল। সম্পদ হারিয়ে খাতানের মেজাজ খিটখিটে হয়ে গেল। সে তার স্ত্রী আর ছেলে মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার শুরু করল। যে বন্ধুরা একসময় টাকার লোভে তার চারপাশে মৌমাছির মতো ঘুরঘুর করত, বিপদের দিনে তারা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেল। একসময় যে খাতান গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, সে ধীরে ধীরে পথের ফকির হতে লাগল। তার মনে কোনো শান্তি ছিল না, রাতে ঘুম আসত না। ছোট ভাইয়ের সাথে করা বিশ্বাসঘাতকতার দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠত। সে বুঝতে পারছিল এটা তার কর্মফল, আল্লাহর গজব, কিন্তু অহংকার তাকে তা স্বীকার করতে দিত না। তার শরীরও ভাঙতে শুরু করল। নানা রকম জটিল রোগ তার দেহে বাসা বেঁধেছে। ডাক্তার দেখানোর মতো টাকাও তার কাছে ছিল না। একদিন পাওনাদারদের অত্যাচারে সে তার সেই পৈতৃক ভিটাও বিক্রি করে দিতে বাধ্য হল, যেটা সে তার ছোট ভাইয়ের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল।